Hello friends, welcome to Priyanka's Adventure. Subscribe, like and press the bell icon. হ্যালো, আমি প্রিয়াঙ্কা আর আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের নতুন টপিক কি? আজকের নতুন টপিক হলো শক্তিমান। আচ্ছা, আমরা ছোটবেলার থেকেই এই শক্তিমান কথাটার সাথে সবাই পরিচিত, তাই না? শক্তিমান কথাটা শুনলেই সেই ছোট্টবেলার স্মৃতিগুলো ভেসে আসে। তবে এই শক্তিমান কিন্তু সেই ছোটবেলার শক্তিমান নয়। আমরা বেশ কিছুদিন ধরেই এই শক্তিমান মুভির অফিসিয়াল আপডেট পেয়ে যাচ্ছি, তাই না? তবে সব থেকে প্রথমে বলে রাখি, এই মুভির মেন রোলে কে আছে। এই মুভির মেন রোলে শোনা যাচ্ছে রণবীর কাপুর প্লে করছে। হ্যাঁ, বুঝতে পারছি শক্তিমান হিসেবে রণবীর কাপুরকে আপনারা ঠিক মেলাতে পারছেন না, তবে এটাই সত্যি। কি আর করা যাবে বলুন, কমেডিয়ান হিসেবে রণবীর কাপুরকে যদি একটু বেশি ভালো মানিয়ে থাকে। দাঁড়ান, রণবীর কাপুরের অ্যাক্টিং স্কিল নিয়ে কিন্তু কোনো প্রশ্ন তোলা হচ্ছে না। তবে কি করা যাবে বলুন, মেন ক্যারেক্টারের জন্য তো সুপার হিরোর সাথে কমেডিয়ানের ব্যালেন্সটাও রাখতে হবে, তাই না? তবে শক্তিমানের গঙ্গাধারের সাথে রণবীর কাপুরের ফেসটা ভাবাটা সত্যি খুব কঠিন। যাই হোক, প্রথমে যখন এই মুভিটির অ্যানাউন্সমেন্ট টিজার হচ্ছিল তখন এর সাথে সোনি টিভির নাম যুক্ত ছিল। হ্যাঁ, সেটা এখনো আছে এবং এর সাথে যুক্ত হয়েছে মৃণাল মুরলীর মুভির ডিরেক্টর বেসেন জোসেফ, যে এই মুভির ডিরেক্টরের দায়িত্বে আছে, এবং এর সাথে যুক্ত আছে নাদিয়াওয়ালা গ্র্যান্ডসন, যে এই মুভির প্রডিউসার, যে নাকি বাগি 2, বাগি 3, হিরোগিরি, হিরোপন্থী 2, হাউসফুল 2, 4 এর মতো বহু মুভি বানিয়েছে। এখান থেকে হাইওয়ে, তামাশা, ছিচড়া এই ধরনের কিছু মুভিও প্রডিউস করা হয়েছে। তবে প্রডিউস যেই করুক না কেন, মেন হচ্ছে ইমোশন। যত কোটি টাকাই লাগানো হোক না কেন, সবশেষে মানুষের ইমোশনটাই মেন, তাই না? যাই হোক, শক্তিমানের জন্য তো রণবীর কাপুরকে ঠিক করা হয়ে গেছে। তবে তোমাদের কি মত কমেন্টটা অবশ্যই জানিও। এবং এই ভিডিওটা ভালো লাগলে আর এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।